হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে প্রিন্স সিনেমাটাকে কেন্দ্র করে। বন্ধুরা, প্রিন্স টিম মানে একদিন অন্তর একদিন দামাদ্দাম বোম ফাটাচ্ছে, একদম এক একটা করে বম্বিং নিউজ নিয়ে আসছে। এবং সিরিয়াসলি বলতে এখন স্বাভাবিক, আমরাও ওয়েট করে আছি। আমরা জানতাম এরকম পরপর পরপর পোস্ট একদিন অন্তর আসবেই, বিকজ শুটিং ডেট প্রচণ্ড দ্রুত গতিতে এগিয়ে আসছে। তো প্রথমেই বলে রাখি, আবারও নতুন একজন অ্যাক্টর জাস্ট কিছুক্ষণ আগে কন্ট্রাক্ট সাইন করেছেন প্রিন্স সিনেমার জন্য, এবং তার নাম শরীফ সিরাজ, যার কাজ এর আগে বাংলাদেশে বেশ কিছু নাটকে আমি নিজের চোখে দেখেছি এবং বেশ কিছু ওয়েব ফিল্মেও দেখেছি, আমি যদি ভুল না করে থাকি। এবং সেগুলোতে তার পারফরমেন্স দুর্দান্ত ছিল। আমি বেশ কিছু কাজ তার দেখেছি অনলাইনে। এরকম একজন শিল্পীকে প্রিন্স টিম কন্ট্রাক্ট করলেন, যেটা দেখে খুব ভালো লাগছে। কারণ প্রিন্স টিমের যা দেখতে পাচ্ছি, যা আর্টিস্ট চয়েস, আর যে ধরনের আর্টিস্টদের তারা কন্ট্রাক্ট করছেন, যাদেরকে নেওয়া হচ্ছে, দুর্দান্ত। মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম সব আর্টিস্ট নেওয়া হচ্ছে। তো এখানে এক্স্যাক্টলি ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউসের তরফ থেকে যেটা এক্স্যাক্ট ওয়ার্ডটা লেখা হচ্ছে, সেই ওয়ার্ডটাতে আমার একটা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে, এখানে তারা লিখছে, তোমরা যদি ইন্টারনেটে ফেসবুকে যদি খুলে দেখো তাহলে দেখতে পাবে লেখাটা, শরীফ সিরাজ গিয়ার্স আপ ফর আ পিভোটাল ক্যারেক্টার। আবার রিপিট করছি, হ্যাঁ, পিভোটাল ক্যারেক্টার ইন প্রিন্স। দ্য ক্যামেরাজ আর অ্যাবাউট টু রোল। তো ক্যামেরা মানে খুব দ্রুত শুটিং শুরু হবে। বাট এই পিভোটাল ক্যারেক্টারটা কিন্তু, এটার মানেটা যারা, আমি জানি না কজন জানে, বাট পিভোটাল ক্যারেক্টার বলতে গেলে বোঝানো হয় এই সিনেমার প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি ক্যারেক্টার। প্রচণ্ড মানে ধরে নাও, আমি কি করে বোঝাবো ইম্পর্টেন্সটা, মানে ধরে নাও এনার মাধ্যমে হয়তো সিনেমাটা ন্যারেশন পোর্শন চলতে পারে এই ক্যারেক্টারের মুখ থেকে, বা এই ক্যারেক্টারটা মানে মোটমাট এতটাই ইম্পর্ট্যান্ট। আমি আবারও রিপিট করছি, মানে পিভোটাল ক্যারেক্টার এই ওয়ার্ডটার যদি বাংলা করো, মানে এমন একটি ক্যারেক্টার, আমি এক্স্যাক্ট তোমাদের এটার মানেটা বলে দিচ্ছি, সেটা আমি আলাদা করে আবার লিখে রাখলাম যাতে আমি ক্লিয়ার থাকি। যে চরিত্রটি গল্প, উপন্যাস বা নাটক বা সিনেমা প্লটকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, যার সিদ্ধান্ত বা কর্মের উপর পুরো কাহিনীর মোড় ঘুরে যায়, তাকেই পিভোটাল ক্যারেক্টার বলা হয়। আবার তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? নয় এই মানুষটির, এই মানুষটি যে ক্যারেক্টার করবেন, সেই ক্যারেক্টারের হয়তো সেই ক্যারেক্টারের মুখ থেকেই আমরা পুরো গল্পটা শুনবো। আর নয়, ইনি এমন একটি ক্যারেক্টার করবেন যেটা যেটা মানে প্লট পয়েন্টে টুইস্ট আনবে। তো এখন দেখা যাক কি হয়। আসলে প্রিন্স টিম এমন ধরনের খেলা দেখাচ্ছে, এত সুন্দর পোস্ট দিচ্ছে, পোস্টগুলোই তো খুব ইন্টারেস্টিং। যদি কেউ একটু বুদ্ধি করে পোস্টগুলোকে পড়ে, তাহলে কিন্তু দুরন্ত লেভেলের মানে কনফিউশন ক্রিয়েট করা পোস্ট হচ্ছে। এবং সিরিয়াসলি যে এই পোস্টগুলো যিনি লিখছেন, তাকে একটা স্যালিউট। বিকজ এই যে কনফিউশন ক্রিয়েট করা, এটাও একটা প্রমোশনের বিশাল বড় মানে বিশাল বড় দিক। কারণ এই যত কোয়েশ্চেন মানে ক্রিয়েট হবে ব্রেনের মধ্যে বা মাথার মধ্যে, তত আমরা এই কোয়েশ্চেন করব, এটা নিয়ে আলোচনা হবে। সো এটা খুব মানে মানে আমার খুব কি বলবো, একটা মনের মধ্যে কৌতূহল থেকে গেল যে শরীফ সিরাজ জি তিনি এক্স্যাক্টলি কি ধরনের ক্যারেক্টার করছে, যেটা নাকি গল্পের যখন তখন মোড় ঘুরিয়ে দিতে পারে। তো দেখা যাক তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড এই খবরটা পেয়ে। এবং আমি তো প্রচণ্ড লেভেলের এক্সাইটেড। তো চলো, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। আজকে পৌশালী, বাই দ্য ওয়ে পৌশালী নেই, বিকজ প্রচণ্ড আর্জেন্ট কাজের জন্য ওর গানের ক্লাসের টাইম শিডিউল এগিয়ে এসছে। তো আজকে এবং কালকে একটুখানি প্রবলেম হবে, আমাকে একটু সহ্য করে নিও ততক্ষণের জন্য। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। টাটা।